আমি আমার ডুওকে নিয়ে কি বলবো? ওর মাথার ভিতর সবসময় শয়তানি বুদ্ধি থাকে। কিভাবে আমাকে মাইনাস খাওয়াবে, প্লাস তুলতেই দিবে না, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে থাকে। মানুষের ডুও মানুষকে কত কিছু গিফট করে, আর আমার ডুও আমার কাছ থেকে নেওয়ার জন্য ও উঠে পড়ে লাগে কিভাবে আমার কাছ থেকে নেওয়া যায়। মানে কি বলবো ভাই, আমার ডুও পার্টনারের লগে গেম খেললে একটা ম্যাচ প্লাস একটা ম্যাচ মাইনাস এটা থাকবই। কোনো কিছু থাক বা না থাক, মাইনাসটা বেশি থাকবই। তোমরা সবাই ভিডিওটা এনজয় করতে থাকো, আমি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করতেছি। কি বলবো ভাই, ফোন দিয়ে ডাক দিয়ে বলে যায় গেম খেলবো। তারপরে গেমে ঢোকার পরে দেখি ও লাইনে, তারপরে কাকা লাইনে, দুইজনের অ্যাড দেওয়ার পরে প্রথমে কাকা আসে, কাকা আসার পর তারপরে ও আসে। আসার পরে সর্বপ্রথমে আমাকে বলে যে তোরে আমি একটা জিনিস গিফট করবো। এটা শুনে তো আমি খুশি হয়ে যাই। তারপরে পোস্ট নোট দিয়ে তো আমি বললাম যে তুই আমারে কি দিবি, তাহলে দে। তারপর ও কি বলে ভাই, ও বলে যে আমি আগে দেবো তারপর ও নাকি গিফট করবো। এটা কোনো কথা? লবিতে তিনজন রিমোট দেওয়ার পর আমরা কিছুক্ষণের মধ্যে ম্যাচ স্টার্ট দেই। স্টার্ট দেওয়ার পর আমাদের ম্যাচে পয়রা যায় রাইস্টার। ওয়েটিং লবিতে আসতে না আসতে এনিমিরা আমাকে দেখে টিম আপ করা শুরু করে দেয়। কিছুক্ষণ এনিমির চাচাদের সাথে সুখ দুঃখের আলাপ করতে না করতে গ্যারেনের তরফ থেকে আমাদেরকে লাত্তি মেরে ম্যাচে ঢুইকা নেয়। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। মানে কি বলবো ভাই, গ্যারেনার কোনো কিছু সহ্য হয় না। আমি এনিমিদের সাথে সুখ দুঃখের আলাপ করতে না করতে আমাকে ম্যাচের ভেতর ঢুইকা নেয়। তারপরে এইদিকে আমার নেট পেনের অবস্থা দেখো ভাই, 500 400 এরকম ধরতেই থাকে। আমার ওয়াইফাইয়ের নেটের সমস্যা, এই কারণে আমি তেমন গেম খেলতে পারি না। তাও বুক ভরার সাহস নিয়ে আমরা পিকে নামার উদ্দেশ্যে ল্যান্ডিং করতে থাকি। তারপর আমাদের ড্রাইভার পিক থেকে ইউটার্ন মাইরা পচিনোকের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। পচিনোকে নামার পর আমাদের সম্মানীয় রাইস্টার ভাইয়ের নেট চলে যায়। এইদিকে আমার নেটটা প্রচুর ডিস্টার্ব দিচ্ছে। আমি ভিক্টর দেখেন ভাই কখন উঠছে, আমি ভিক্টর নেইনি, তাও আমার ভিক্টর উঠে গেছে। তারপরে আমি ভিক্টরটা নেই, নেওয়ার পরে আমি ওপর দিকে যাই, দেখি কোনো গুলি টুলি পাই নাকি, কোনো গুলি টুলি পাই না। তারপরে আমি এখানে একটা এনিমি দেখতে পাই, তারপর গুলিটা নেই। নেওয়ার পরে আমি ভাবতেছি এনিমিটা কোন পাশে, মারার জন্য দেখি ছাদের উপরে, তাহলে কিছুক্ষণ ফাইট দিলাম। তারপর দেখি নক হয় না। নক না হওয়ার পরে আমি সামন দিকে আগাইতে অনেকগুলো ড্যামেজ দিছি, এখন মারতে হবে। দেখি আমার সামন দিয়ে যায়। এরকমই তো এনিমি পাওয়া লাগবে ভাই, সামন দিকে দৌড়াবে, আমি তাদেরকে মারবো এরকম করে, তাহলে আমার কিলো হবে। এইদিকে তাকাইতে না তাকাইতে দেখি আমাদের রাইস্টার ভাই এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমি ওকে ঘুষি মারি, মারার পরে আমি একটা রিমোট দিই। রিমোট দেওয়ার পরে আমি ওকে বোঝাতে চাইছি যে আমি অনেক কষ্ট পাইছি। তারপর রাইস্টার ভাইকে হাতের তালি দিলাম যে আমাদের ম্যাচে পড়ার জন্য ধন্যবাদ। তারপরে প্রপোজের মধ্যেই যে ভাই তোমার জন্য শুভকামনা রইলো, এই বলে আমি চলে যাই। তারপর এখানে আইসা আমি একটা ক্যারেক্টার নেই, এই ক্যারেক্টারটা নিলে এনিমি আমি দেখতে পারবো। তারপরে আমি যাইতে না যাইতেই দেখি এনিমি আমার ডুও পার্টনারকে মাইরা দেয়। মাইরা দেওয়ার পরে আমারে বলে যে রিভাইভ দিতে তাড়াতাড়ি। তারপর আমি রিভাইভ পয়েন্টের দিকে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে আমি রিভাইভ পয়েন্টের ঘরের ভিতর ঢুকে পড়ি। তারপরে ভেন্ডিং মেশিনে যাই, যাওয়ার পর ওরে আমি নামাইয়া দিই। নামাইয়া দেওয়ার পর আমি বার হই ঘরের ভেতর থেকে। ঘরের ভেতর থেকে বার হওয়ার পরে একটু লুট করি। লুট করার পর আমি সামনমুখে আগাই, যেহেতু এনিমি মারতে হবে আমারে। আমার গভর্নরও এখানে নামতেছে। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, যাতে আমি তোমাদের লাইক দেখা আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি। তারপর ভিডিও কাইটে আমি সামনমুখে আগাই এনিমি মারার উদ্দেশ্যে। এনিমিকে মারার জন্য আমি পিকে আসি। পিকে আসতে না আসতে একটা এনিমির দিকে মার্ক করে, যে পাশে এনিমি আছে। তারপরে এই পাশে প্যারাশুটে এনিমি নামে, তো ওরে আমি ফুল ড্যামেজ দেই। দেওয়ার পরে দেখি নেট খারাপের কারণে ওই আমার মারা দিল জি80 দিয়ে। বলেন ভাই এটা কোনো কথা? জি80 দিয়ে মারা দিল। মারার সাথে সাথে আমাকে একজন রিভাইভ দেয়, ওরে ধন্যবাদ। কে রিভাইভ দিয়েছে আমি অতটা খেয়াল করিনি। তারপরে আমি ওখানে নামার উদ্দেশ্যে যাই। যাওয়ার পরে ভাবতেছি এই নেটে
ওকে মারতে পারবো না। নেটও মাঝে মাঝে খারাপ দিচ্ছে, এই কারণে আমি সেফ জায়গায় ল্যান্ডিং করার জন্য পাশে দেখতেছি। দেখার পরে এখানে একটা ঘর দেখি, এখানে ঘরে একটা নামি, দেখেন ভাই একটা মার্ক করছে এনিমি ওই পাশে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে একটা গুলি পেলাম। এই গুলিটা নেওয়ার পরে আমি এনিমিটাকে মারার জন্য দেখি না এমন নাই তেমন 30টা এমন। এই কারণে আমি যাই ওপর মুখে, যে একটু সেফ জায়গায় যাই মারমো। তারপরে জুম টুম করে ওরে আমি নক করি। নক করার পরে আমি ওরে কনফার্ম দিতে যাই, আর একটা এনিমিরে যাই আমি ধরে। বলেন এটা কোনো কথা? তারপরে আমি ওটারে জুম করে আর আমি কনফার্ম দিই, যেহেতু কিল চুরি করতে হতে পারে এই জন্য আমি কিলটা নিলাম আগে। তারপর একটা এনিমির দিকে মার্ক করাই, তারপর আমি ওই এনিমিটাকে মারতে যাবো, তারপরে দেখি ও আমার ফুল ড্যামেজ দিচ্ছে। আমার কাছে মেডি নাই, এই কারণে আমি সামনে যাই, দেখি মেডি পায় নাকি। কোনো মেডি পায় না এখানেও। এই কারণে তো আমি ফুল বিপদে পড়ে যাই, যেহেতু আমার একটা ঠোকা মারলে মরে যাবো। এদিকে না আমার নেটও খারাপ দিচ্ছে, এই জন্য আমি লুট বক্সের দিকে দৌড়াই। দৌড়ানোর সাথে সাথে দেখেন ভাই মাইরা দিচ্ছে। এটা কোনো কথা? মেডও নিতে দিল না, ও মাইরা দিল আমারে। মারার পর আমি চলে যাই সম্মানীয় কাকার স্কিনে, যেহেতু কাকা দেখি এখন কী রকম খেলতে পারে। যেহেতু অনেক বট, ওরও মায়েরা দেয় নেট খারাপের কারণে, ওরও নাকি নেট সমস্যা। তারপরে আমি আমার সম্মানিত ডুও তারেক তারেক ভাই, সে একটু মুভমেন্ট দেখাচ্ছে, যেহেতু ভিডিও করতেছি, হয়তো ও এই ভিডিওটা দেখতে পারবো। এই কারণে ও মুভমেন্ট নিয়ে যাচ্ছে যে আমার এই খেলাটা দেখাবে। আসলে বলে এই বট খেলতে তেমন পারে না। তারপরে আমি ওরে বলি যে টোকেন খায় আমাদের দুইজনকে নামে দে। তারপরে ও যায় যে টোকেন খাবি। তারপর আমি ওরে বলি এই টোকেন খায়া আমাদের দুইজনকে ফ্যাক্টরি যায় নামে দে। ও আমাদেরকে বলে যে ফ্যাক্টরির দিকে যাবো না, বিমা শক্তির দিকে যাবো, বিমা শক্তি যায় আমি তোদের দুইজনকে নামে দেবো। তারপরে ও আর কি, যেই কথা সেই কাজ। ও বিমা শক্তি যাওয়ার জন্যে রওনা দিচ্ছে। তারপর ও সামন দিকে দৌড়াচ্ছে, একটু মুভমেন্ট দেখাচ্ছে যে আমি খেলা পারি, আমি প্রো প্লেয়ার, আমার সাথে কেউ পারবে না, এইরকম মুভমেন্ট দেখাচ্ছে, মানে এই ভাব দেখাচ্ছে। তারপরে লুট টুটও করে, মানে ওর লুট সবসময় ওর আগে লুট বেশি, মানে মরে যাবে কি তাও লুট ছাড়বে না এরকম। এই তারপর টোকেন খাই আমি বলি যে এখন সামনে যায় 200 টোকেন খায় আমাদের দুইজনকে নামে দেয়, আর 400 করে তো নামে দিতে পারবে না। তারপর ও একটা এনিমি দেখে, ভাই এনিমি দেখলে যে কি হয়, গাড়ি নিয়ে নামলো। তোরা আমি ওরে বলি যে টোকেন খেয়ে আমার আগে নামে দে, ওই ফাইট দেওয়া শুরু করে দিছে। এইদিকে ওই এমনি মারতেছে, এমনি দিয়ে ওরে মাইরা দিছে, লে হয়ে গেছে। शाबाश बेटा, बहुत बढ़िया। তারপর পরবর্তী ম্যাচ, সামনে ম্যাচে প্লাস তোলার পর এই ম্যাচে প্লাস তোলার উদ্দেশ্যে আমি ব্লু জোনে নামি। ব্লু জোনে নামার পর লুট করার পরে আমি নেট প্যানের দিকে দেখতেছি, ভাই এইরকম নেট দেয়, কারো কি আবার দেয় নাকি? শুধু কি আমারই দেয় নাকি তোমাদেরও দেয়, এটা আমি বুঝতেছি না। আমার সাথে কি এরকম হয় নাকি? তারপরে আমি ঘরের ভিতর ঢুকি, ঢোকার পরে একটু লুট আরও বেশি করে করি। তারপরে আমি কাকার কাছে যাই, কাকার ওখানে নাকি এনিমি। তারপরে আমি ওইদিকে দৌড়াই, যাওয়ার পরেই আমি অল্প একটু ড্যামেজ দিয়ে একটা এনিমিটারে নক করি। নক করার পর আমি কাকারে রিভাইভ দেওয়ার জন্য সাউন্ড মুখে আগাই। আমি এখানে দেখি এখানে এনিমি নাই কে, পরে দেখি হ্যাঁ কাকার কাছে এনিমি। কাকারে রিভাইভ দিই, রিভাইভ দেওয়ার পরে আমি কিলটা কনফার্ম নিই। ওপর থেকে আবার ড্যামেজ দেওয়া শুরু করে দিচ্ছে। আমি একটু সাউন্ড মুখে আগাইয়া মেডি করে নিই, যেহেতু হেল্প বাড়াতে হবে, এখানে আরও 2-3টা এনিমি আছে। তারপর আমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই, যেহেতু একটা এনিমি মরে গেছে, আমার এই কভার নিয়ে খেলতে হবে। এই কারণে আমি ঘরের ভিতর ঢুকি লুট টুট করার জন্যে। তারপরে আমি ভাবতেছি একটা সেফ কভার নিয়ে ওদেরকে মারবো। এবার দেখি উপরে একটা এনিমি, ওটারে ফুল ড্যামেজ দিছি তাও মরে না। আইরিশ ক্যারেক্টার চালু করে ওটারে আমি নক করে ফেলি। তারপর আমি নিচে তাকাতে দেখি একটা ও কম হয়ে আছে, ওরে আমি ফুল ড্যামেজ দিছি, ও আমার মায়েরা দিছে, এটা কোনো কথা? ফুল ড্যামেজ দিয়ে ও আমার মায়েরা দিল। আমি যে এনিমিটারে মারছি ওরে রিভাইভ দিতে যাচ্ছে। তারপরে আর কি টিপি দিয়ে মরলাম। মরার পরে আমি আমার সম্মানিত তারেক ওর খেলায় দেখতে গেলাম। যার পরে আমি বললাম আমার এটা রিভাইভ দে। ও লুট করা বললাম না, আগের মাসে বলেছি ওর লুট দেখলে মনে করেন যে আর মাথা ঠিক থাকে না। আর লুট আগে, মানে রিভাইভ দেওয়া কি মরা ওটা কোনো ব্যাপার না ওর কাছে। কে মরলো কে বাঁচলো ওটা ওর দেখার বিষয়ই নাই, মানে
কি ম্যানের সাথে যে ডুও করছি আমি, ভাই কি বলবো। ওই নিজের লুট আগে, তারপরে ও নামে দিল, নামে দেওয়ার পরে আমি এখানে নামতেছি যেহেতু ওরে মারবো আমি। এনিমিটাকে মারার উদ্দেশ্যে আমি এখানে এক সেফ ঘরে ল্যান্ডিং করি, যেহেতু আগে গুলি লাগবে আমার, গুলি না ছাড়া আমি মারতে পারবো না। তারপরে আমি গুলি নেই, গুলি নেওয়ার পরে আমি দেখি সামনে একটা এনিমি, ওরে আমি ফুল ড্যামেজ দিই, তারপরে নক করে ফেলি। তারপর পিছন থেকে একটা এনিমি মারে, ভাই নেট খারাপের কারণে অল এত দেরিতে পড়ে যে কি বলবো। এখন আমার কাছে কোনো মেডি নাই, এনিমিটা দেখলে আমার একটা গুলি মারলে আমি মরে যাবো। এই জন্য আমি মেডি খোঁজার উদ্দেশ্যে আমি ঘরের ভেতর ঢুকি, কোনো মেডি পাই না। তারপরে আমি ভাবতেছি মারলে মারবো না হলে মরবো। তারপরে দেখি কোনো এনিমি নাই, আমি কিলটা পেয়ে গেছি। পাওয়ার পরে আমি ভাবতেছি ওর লুটে যাই মেডি নেবো। তারপরে দেখি হ্যাঁ এখানে লুটটা ভালোই আছে, ইনহেলার পাইছি, ইনহেলার করলাম, করার পরে দেখি মেডি নাই এর কাছেও। আমি ভাবতেছি এই যদি আমার একবার দেখে তাহলে তো আমার মায়েরা দেবো। দেওয়ার পরে আমি এখানে মেডিকেট পাই, ওই পাশে মেডিকেট করার পর আমি এই পাশে আসি। আসার পর আমি এয়ারড্রপ দেখি, এয়ারড্রপ দেখার পরে আমি লুট করার চিন্তা ভাবনা নেই, যেহেতু আমার কাছে তেমন লুট নাই। আমি ও লুট পাগল, লুট দেখলে আমার মাথা থাকে না ঠিক। তারপরে আমি লুট করার উদ্দেশ্যে এখানে বসি, তারপরে আমাকে মায়েরা দেখলে এটা কোনো কথা। আমার খেলা দেখে অত হাইসা লাভ নাই। এরপরে দেখেন আমার ডুও পার্টনারের খেলা, স্নাইপার দিয়ে কি সুন্দর কিল করতে থাকে। ওই একটা প্লেয়ারকে 3-4 বার নক করে, ভাই দেখেন একবার স্কেলে মারছে, তারপরে আবার রিভাইভ হয়, আবার অল ফালাবে ও, তারপরে আবার নক করছে, তারপরে আবার অল ফাটাবে স্কেলার দিয়ে, দেওয়ার পরে আবার ও দৌড়াবে, এবার গ্যাসের পিছনে গেছে, যার আবার নক। ভাই একটা প্লেয়ারকে যদি এতবার নক করে ভাই, তাহলে কি আর বলবো, কি আমার খেলে মন যাবে। আমি ভাবতেও পারিনি যে আমার ডুও পার্টনার তারেক ওই এরকম স্নাইপার চালাতে পারে। তারপরে আরেকটা প্লেয়ারে 150 দেয়, তারপরে আরেকটা মারার চেষ্টা করে কিন্তু পায়নি। তারপরও এনিমিটার অল ফাটানোর চেষ্টা করে, যে অল ফাটায় ওরে মারবো, ওর তো স্কেলার শেষ হয়ে গেছে। তারপরে এই পাশ থেকে একটা এনিমি প্যারা দিতেছে, ওরে যে মারতে যাব এই মুহূর্তে থেকে এই এনিমিটা এর মারা দেয়। বলেন এত প্যারার মধ্যে কীভাবে ডবল এডাব্লিউএম শটে চালান যায়। তারই মধ্যে এই এফএফ সাকিব ভাই এই তো মনে করেন যে আমাদেরকে রিভাইভে দিতে চায় না, মানে কি বলবো। এও মনে করেন যে লুট পাগল, লুট করতে থাকে। এনিমি যে মরে গেছে, আমাদের টিমমেট যে মরে গেছে, ওর ওটা খেয়ালই নাই, মানে ও নিজের মনে করে খেলতেছে। অনেকক্ষণ বসে থাকার পর ভিডিওটা কাইটা সাউন্ড মুখে আগাই, আগানোর পর ও কার 90 দিয়ে ভাই ও জুম করে মারতেছে, তখনই ওরা মারা দেয়। বলেন এইটা কোনো কথা? এইরকম র্যান্ডম প্লেয়ার থাকলে তো ভাই ম্যাচ তো প্লাস না মাইনাস খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে। ভাই ভাই